গল্পের শুরু হয় একটি বার থেকে, যেখানে জেক নামের একটি লোক বসে ড্রিঙ্কস করছিল। ঠিক তখনই সেখানে একটি খুব সুন্দর মেয়ে আসে, যার ফিগার ছিল একেবারে চমৎকার। নিক তার দিকে তাকিয়ে থাকে, যার ফলে মেয়েটি একটু আনকমফোর্টেবল ফিল করে এবং সে একটু দূরে গিয়ে বসে। কিছুক্ষণ পরে তার বয়ফ্রেন্ডও সেখানে এসে যায়। তার বয়ফ্রেন্ড আসলে এক বড় মাপের জুয়ারি। সে চেয়েছিল যে মেয়েটি তার সাথে আটলান্টিক সিটিতে খুব বড় একটা গ্যামলিং টেবিলে যাক, যেখানে তারা অনেক টাকা জিততে পারবে। আর যদি তারা সেখানে জিতত, তবে জীবনে আর কোনো কাজ করতে হতো না, আর তারা বিয়ে করে একসাথে থাকতে পারত। কিন্তু প্রথম সমস্যাটা ছিল, মেয়েটির বয়ফ্রেন্ডের আগেই 3 বার বিয়ে হয়ে গেছে, তাই সে তাকে বিয়ে করতে চাইছিল না। দ্বিতীয়ত, সে তাকে ভবিষ্যতে আর গ্যাম্বলিং করতে মানা করতে থাকে। এতে দুজনের মধ্যে প্রচণ্ড ঝগড়া লাগে এবং মেয়েটি সেখান থেকে উঠে চলে যেতে থাকে। কিন্তু তখনই নিক উঠে এসে মেয়েটির কাছে যায় এবং তাকে টিজ করতে শুরু করে। এটা দেখে তার বয়ফ্রেন্ড জেককে থামতে বলে। জেক তাকে মারে এবং তার নকল চুল খুলে তার টাক মাথা নিয়ে মজা করতে থাকে। কিন্তু সেই মানুষটা তার গার্লফ্রেন্ডকে বাঁচানোর জন্য জেকের সঙ্গে লড়াই করতে প্রস্তুত হয়ে যায়। তাই তার গার্লফ্রেন্ড তাকে ধরে শান্ত করে বাইরে নিয়ে যায়, কিন্তু তাদের পিছু ছাড়ে না। সেই লোকটার বাড়ির কাছে গিয়ে আবার তাকে টিজ করতে থাকে। এতে লোকটি রেগে জেককে প্রচণ্ডভাবে মারে এবং পরে জেককে তার গার্লফ্রেন্ডের কাছে মাফ চাইতে বলে। জেক তাই করে এবং খুঁড়িয়ে খুঁড়িয়ে সেখান থেকে চলে যায়। এটা দেখে সত্যি সেই মেয়েটি খুব ইমপ্রেসড হয়ে যায়। কিন্তু আসল সত্য হলো, এসবই ছিল জেক এবং সেই মানুষটার একটি প্ল্যান। লোকটি মনে করছিল তার গার্লফ্রেন্ড হয়তো তাকে ছেড়ে চলে যাবে, তাই এই পুরো ড্রামা করার জন্য সে জেককে হায়ার করেছিল। আর যেহেতু তার এই প্ল্যান সফল হয়েছে এবং তার গার্লফ্রেন্ডও তাকে বিয়ে করতে রাজি হয়েছে, তাই সে পরের দিন জেকের সাথে দেখা করে তাকে অনেক টাকা দেয়। কিন্তু জেকের সাথে তার $500 ডিল হয়েছিল, তাই নেক শুধু তার থেকে $500 নেয় এবং লোকটি চলে যায়। আসলে জেক ছিল এক ভয়ঙ্কর ফাইটার। সে বড়লোক আর জুয়ারিদের শর্ট টার্ম সিকিউরিটি দিত। তার সামনে কেউ দাঁড়াতে পারে না, আর তার স্ট্র্যাটেজি প্রতিবারই অসাধারণ হয়। তাই পুরো শহরে সে ছিল খুবই জনপ্রিয়। সব ধনীরাই তাকে নিজের বডিগার্ড বানাতে চাইতো, কিন্তু যে কারোর জন্য লম্বা সময় ধরে কাজ করতে চাইতো না। যাই হোক, তারপর সে অফিসে চলে যায়, যেখানে তার দেখা হয় সাইরাস নামের এক লোকের সঙ্গে। সে নিজেও এক গ্যাম্বলার এবং সে নিককে হায়ার করতে এসছে, কারণ কিছুদিন ধরে যখনই সে গ্যাম্বলিং করতে ক্যাসিনোতে যেত, তার মনে হতো কেউ তাকে মারার জন্য তার পিছনে লেগে আছে। আর যেহেতু তার কাছে অনেক ক্যাশ থাকতো, তাই তাকে লুটপাট করার উদ্দেশ্যে তার উপর অ্যাটাক করতেই পারে। কিন্তু জেকের হায়ার করার আগে সাইরাস তার এবিলিটি সম্পর্কে জানতে চায়, কারণ কারো সম্পর্কে না জেনে সে কাউকে বডিগার্ড হিসেবে নেবে না। তাই জেক তাকে বলে সে জীবনে হাজারো কঠিন সিচুয়েশন পার করেছে। বড় বড় গ্যাংস্টাররা তাকে বহুবার অ্যাটাক করেছে, তার বাড়িতে বোমা ছড়েছে, এমনকি অনেকে একসাথে মিলেও তাকে মারতে চেয়েছিল, কিন্তু তবু অবশেষে এখনো বেঁচে আছে এবং কোনো সিচুয়েশনে তার কিচ্ছু হয়নি। তার কাছে একটা পাইলট লাইসেন্স আছে, আর টোকিও থেকে সে মার্শাল আর্টসে ব্ল্যাক বেল্ট পেয়েছে। যদিও সে শুধু একজন বডিগার্ড, তারপরেও ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্সের ওপর তার একটা ডিগ্রি আছে। তার স্মৃতিশক্তি এতই দ্রুত যে সে নিউ ইয়র্ক টাইমসের 5টা পেজ 5 মিনিটে মুখস্থ করতে পারে এবং 5 সপ্তাহ পরে বলতে পারে। তার পাশাপাশি সে 4টি ভাষা জানে। শুধু তার সবচেয়ে খারাপ অভ্যেস, সে খুব বেশি গালি দেয়। জেকের কথা শুনে সাইরাসের খুব হাসি পায় এবং সে জেককে তার পার্সোনাল বডিগার্ড হিসেবে হায়ার করে ফেলে। রাতে জেককে তার সাথে ক্যাসিনোতে যেতে হবে। যাই হোক, আপাতত নিক সেই বারে ফিরে যায় যেখানে সে আগের রাতে ছিল। সেখানকার বারটেন্ডার তার খুব ভালো বন্ধু। সেই বারটেন্ডার তাকে বলে যে জেকের জন্য একটি মেসেজ রেখে গেছে এবং সে জেকের সঙ্গে দেখা করতে চায়। জেক মেসেজ পেয়ে তার সাথে দেখা করতে তার বাড়িতে যায়, কারণ লিজা ও জেক একসময় খুব ভালো বন্ধু ছিল। লিজা আসলে প্রস্টিটিউশনের কাজ করত, আর জেক যখন তার ঘরে গিয়ে তার অবস্থা দেখে, সে পুরোপুরি চমকে যায়, কারণ লিজার শরীরে অনেক আঘাতের চিহ্ন ছিল। লিজার সঙ্গে কথা বলে জেক জানতে পারে যে গতরাতে তার হোটেলে গোল্ডেন নাগেটে একটা ক্লায়েন্টের সাথে তার অ্যাপয়েন্টমেন্ট ছিল। অ্যাপয়েন্টমেন্ট শেষে সে যখন লিফট দিয়ে নিচে নামছিল, সেখানে 3 জন লোক ছিল, যার মধ্যে 2 জন লম্বা আর 1 জন ছিল খাটো। কিন্তু সেই খাটো মানুষটাই ওই 2 জন লম্বাদের অর্ডার দিচ্ছিল। তারপর সেই লোকটা লিজাকে দেখে তাকে নিজের রুমে আসতে বলে। লিজা না বললে সে জোর করে তাকে নিজের রুমে নিয়ে যায়। সেখানে সে তার বডিগার্ডসদের বাইরে যেতে বলে এবং লিজাকে মারতে মারতে ফিজিক্যালি হ্যারেস করতে থাকে। তার চলে যাবার পর তার বডিগার্ডসরাও লিজাকে মারধর করতে থাকে এবং তার সাথে খারাপ আচরণ করতে থাকে। এতে লিজা প্রায় মরার মতো অবস্থায় পৌঁছে যায়। তারপর তারা লিজাকে হসপিটালের বাইরে ফেলে দেয়। সেই
লোকটিও হোটেলের নাম শুনেই জেক বুঝে যায় যে এই হোটেলে বড় বড় লোকজন আসে, যাদের মধ্যে অনেকে গ্যাম্বলারও ছিল। তাই জেক লিজার কাজে না করে দেয় এবং তাকে পুলিশের কাছে যেতে বলে, কারণ জেক যদি এতে জড়ায় তবে পরে কোনো গ্যাম্বলার তাকে হায়ার করবে না এবং তার ইমেজ ক্লায়েন্টসদের সামনে নষ্ট হবে। লিজা অনেক চেষ্টা করে জেককে বোঝাতে, কিন্তু জেক তার কথা শোনে না এবং সেখান থেকে চলে যায়। যদিও জেক লিজা নিয়ে অনেক চিন্তায় ছিল, কিন্তু সে কিছুই করতে পারে না। তাই লিজাকে না জানিয়ে সেই গোল্ডেন নাগেট হোটেলে যায় এবং সেখানকার এক মহিলা ওয়ার্কারের সাথে দেখা করে। জেক ভালোভাবেই চিনত। জেক তার সাথে একটা ক্যাফেতে যায়। খেতে খেতে সেই ওয়ার্কার জেককে বলে যে লোকটার খোঁজ যে করছে সে আসলে ড্যানি, যে খুব বড় ইটালিয়ান গ্যাংয়ের সঙ্গে যুক্ত। তাই সে জেককে বলে ড্যানির সঙ্গে কোনো ঝামেলা না করতে, কারণ ড্যানির বডিগার্ডরা সত্যি খুব শক্তিশালী এবং তারা সহজেই কাউকে মেরে ফেলতে পারে। সব শোনার পরে জেক লিজাকে কল করে এবং সব বলে দেয় এবং তাকে ড্যানির বিরুদ্ধে কমপ্লেন করতে বলে, কারণ জেক এই ব্যাপারে জড়াতে চায় না। তখন লিজা তাকে সাহায্য করতে বলে এবং আরও একটি ভয়ঙ্কর কথা প্রকাশ করে যে ড্যানি তার সাথে খারাপ কাজ করার পরেও তাকে আরও টর্চার করার জন্য তার প্রাইভেট পার্টে নিজের পিস্তল ঢুকিয়েছিল এবং লিজাকে জোর করে বলতে বলেছিল যে আমি তোমাকে ভালোবাসি। সেই মুহূর্তে যদি ড্যানির মনে হচ্ছে লিজা মিথ্যে বলছে, তবে সেই সাথে সাথে ট্রিগার টিপে লিজাকে মেরে ফেলতো। লিজাকে তখন সেটা করতে বাধ্য করা হয়েছিল, যে তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা ছিল এবং যে কোনো মূল্যে লিজা এখন রিভেঞ্জ নিতে চায়। কিন্তু এই মুহূর্তে যে কোনো ঝামেলায় জড়াতে চায় না, তাই সেই কাজটি করতে মানা করে দেয় এবং রাতে ক্যাসিনোর সামনে গিয়ে সাইরাসের আসার অপেক্ষা করতে থাকে। সাইরাস আসার পর তারা ক্যাসিনোর দিকে যায়। জেকের সাথে থাকায় সাইরাস খুব সেফ ফিল করছিল, এমনকি তার মনে হচ্ছিল জেক হয়তো কোনো সিক্রেট এজেন্ট। তাই সে জেককে জিজ্ঞাসা করে জেক কোনো এজেন্সির জন্য কাজ করে কিনা, কিন্তু জেক তাকে চুপ করতে বলে এবং সরাসরি ক্যাসিনোতে ঢুকে যায়। ক্যাসিনোতে সাইরাস মজা করে গ্যাম্বলিং শুরু করে আর জেক বসে ড্রিঙ্কস করতে করতে লিজার কথা ভাবতে থাকে। তার মনে হয় লিজা সত্যি ভীষণ বিপদে আছে এবং যদি সে পুলিশের কাছেও যায় তবেও সে ঝামেলায় পড়তে পারে। তাই সে চারপাশে সিচুয়েশন অ্যানালাইজ করে এবং দেখে যে সাইরাসের ক্ষতি করার মতন কেউ নেই। তারপর সাইরাসকে এনজয় করতে বলে জেক চলে যায় লিজার বাড়িতে, কারণ সে এখন লিজাকে সাহায্য করতে প্রস্তুত। লিজা কি সব বলে জেক ড্যানির বাড়িতে যায়। ড্যানির গার্ডসদের সামনে জেক শুরুতে ভান করে যে সে প্রস্টিটিউশনের জন্য মেয়ে সাপ্লাই করে। এটা শুনে ড্যানি জেককে ড্যানির কাছে নিয়ে যায়। সেখানে জেক এমন ভান করে যে সে লাস ভেগাসের সবচেয়ে বড় ক্যাসিনোর মালিক বস বেবির জন্য কাজ করে। ড্যানি এটা বিশ্বাসও করে ফেলে। তখন ড্যানি নিকের কাছে তার মেয়েদের কালেকশন জানতে চায়। এতে জেক প্রথমেই লিজার কথা তোলে। ড্যানি তখনই বুঝে যায় জেক আসলে লিজার বদলা নিতে এসেছে। তাই ড্যানি প্রথমে চেষ্টা করে জেককে $50,000 দিয়ে মামলাটা মিটমাট করতে, কারণ তাদের মতে কারা কোনো কল গার্লের সম্মান করতো না। কিন্তু জেক যখন মারে না, ড্যানি তখন নিজের গান বের করে জেককে ভয় দেখাতে চায়, কিন্তু জেক মুহূর্তে ড্যানির 2জন বডিগার্ডকে ওপর অ্যাটাক করে তাকে থামিয়ে ফেলে। এরপর যখন ড্যানি তার উপর ফায়ার করার চেষ্টা করে, তখন সেই বুলেটটা এড়িয়ে একটা মেটাল কার্ড তার দিকে ছুঁড়ে যায় এবং তাকে বেহুশ করে ফেলে। পরে যখন ড্যানি আর তার সঙ্গীদের জ্ঞান ফেরে, তখন জেক 3জনকে চেয়ারে বেঁধে ফেলেছে এবং সেখানে লিজাও এসে গেছে। এখন লিজা ড্যানিকে টর্চার করে তার বদলা নেবে। তখন ড্যানি ভয় পেয়ে তাকে $50 দেওয়ার চেষ্টা করে, যা হলি সঙ্গে সঙ্গে জেকের হাতে তুলে দেয়। এরপর লিজা তার ব্যাগ থেকে একটা বড় কেঁচি বের করে ড্যানির টেস্টিসের উপর চেপে ধরে। এখন যদি লিজা বুঝতে পারে ড্যানি মিথ্যে প্রশংসা করছে, তবে সে তার টেস্টিসের সঙ্গে তার প্রাইভেট পার্টও কেটে দেবে। শুরুতে ড্যানি এগুলো মজা মনে করছিল, তাই সে লিজাকে আরো উল্টাপাল্টা কথা বলতে থাকে, কিন্তু এবার লিজা কেঁচি শক্ত করে ধরে, যার ফলে ড্যানির প্রাইভেট পার্ট থেকে রক্ত বেরোতে শুরু করে। এতে ড্যানি ভয় পেয়ে যায়, তাই সে কাঁদতে কাঁদতে লিজার প্রশংসা করতে শুরু করে। ড্যানির এই আচরণ দেখে তার গার্ডস পুরোপুরি শক হয়ে যায়। তারপর লিজা ড্যানিকে ছেড়ে দেয় এবং জেকের সঙ্গে নিচে নেমে যায়। সেখানেই জেক তার সব টাকা ফিরিয়ে দিতে চায়, কিন্তু লিজা জানায় ড্যানি এত সহজেই শান্ত হবে না এবং সে খুব শীঘ্রই জেকের পিছনে লাগবে। তাই লিজা জেককে বলে টাকা নিজের কাছেই রাখতে, কিন্তু জেক না মানলে লিজা বলে টাকা অর্ধেক করে নিতে। জেক রাজি হয় এবং নিজের অংশের টাকা নিয়ে বাড়ি গিয়ে ভাবতে থাকে। অবশেষে সে ঠিক করে যে এই টাকা গ্যাম্বলিংয়ে ব্যবহার করবে, কারণ তার এই শহর ছাড়তে হলেও ক্রাইম ছাড়া জীবন কাটাতে হলে তার কমপক্ষে $5 লাখ দরকার এবং দ্রুত টাকা কামানোর জন্য একমাত্র উপায় ছিল গ্যাম্বলিং। তখন সে সোজা সেই ক্যাসিনোতে চলে যায় যেখানে সে নিয়মিত যেত। সেখানে গিয়ে প্রথমে মাত্র $10 একটি বাজি ধরে, যা সে সাথে সাথেই জিতে যায়। এটা দেখে $1000 বাজি ধরে আর সেটাও জিতে যায়। আজ সত্যি তার লাক কাজ করছিল এবং সে প্রতিটা বাজিই জিতছিল। তার মাইন্ড ছিল খুবই শার্প। আগে সে গ্যাম্বলিংয়ে খুবই অ্যাডিক্টেড ছিল। একদিন সে গ্যাম্বলিংয়ে সব হারিয়ে ফেলে এবং তখন থেকে সে এটা ছেড়ে দেয়, কিন্তু আজ অনুভব করছিল যে তার লাক ফিরে এসেছে। তাই সে বারবার টাকা লাগাতে থাকে এবং জিততে থাকে। তার এত টাকা জেতায় ক্যাসিনো স্টাফ পর্যন্ত বিরক্ত হয়ে যাচ্ছিল, কিন্তু বাকি সব প্লেয়ার যখন জেককে এভাবে খেলতে দেখে, তখন তারা তার স্কিল দেখে দারুণভাবে ইমপ্রেস হয় এবং তার পাশে দাঁড়িয়ে শুধু তাকেই দেখতে থাকে। তাদের মধ্যে সাইরাসও ছিল, যে জেকের এই স্কিল দেখে আরও বেশি ইমপ্রেস হয়ে যায়।
একসময় এমন এক মুহূর্ত আসে যখন জেক তার সমস্ত টাকা একবারেই বাজিতে লাগিয়ে দেয়, এবং যখন কার্ড ওপেন হয় জেকের আনন্দের সীমা থাকে না, কারণ এই বাজিটাও সে জিতে যায় এবং এখন তার কাছে $5 লাখ হয়ে যায়। তখন সবাই তাকে বাহবা দেয় এবং হাততালি দিতে থাকে। কিন্তু এবার জেক আর খেলে না, সে সাইরাসের সাথে গিয়ে বসে এবং কথা বলতে বলতে প্রথমে তাকে সরি বলে, কারণ সে সাইরাসকে ছেড়ে চলে গিয়েছিল। সাইরাসও তাকে মাফ করে দেয়। তখন জেক প্রকাশ করে যে এখন সেই সব টাকা নিয়ে এই শহর ছেড়ে চলে যাবে। সে তার চিপস নিয়ে ক্যাশে কনভার্ট করতে যাচ্ছিল, তখনই তার মনে হয় এখন তার কাছে পুরো $5 লাখ নেই, আর যদি সে আরেকটা বাজি খেলে হয়তো একবারই $5 লাখ জিতে যাবে। প্রথমে সে না করতে চাইলেও মনে মনে লোভ জন্মায় এবং তার মনে হয় আজ তার লাক খুবই স্ট্রং। তাই সে আবার টেবিলে ফিরে যায় এবং আবার খেলতে শুরু করে। এবারও সে জিতে যায় এবং তার কাছে পুরো $5 লাখ হয়ে যায়। কিন্তু এবার তার মনে আরো বেশি লোভ আসে। সে আরো বেশ কিছু ম্যাচ খেলে এবং প্রতিবারই সে সঠিক কার্ড অনুমান করছিল। বোঝা যাচ্ছিল গ্যাম্বলিং এখন আর শুধু প্যাশন নয়, সে এতে মাস্টারি অর্জন করেছে। কিন্তু পরের বার যখন সে তার সমস্ত টাকা একসাথে বেট করে, সেটাই তার জীবনের সবচেয়ে বড় ভুলে প্রমাণিত হয়, কারণ এইবার তার লাক তাকে সাপোর্ট করেনি এবং সে এতক্ষণ ধরে জেতার সব টাকা হারিয়ে ফেলে। তখন পাশে দাঁড়ানো লোকেরা তাকে অ্যাপ্রিশিয়েট করে শান্ত হতে পারে, কিন্তু জেক রেগে গিয়ে প্রচুর ড্রিঙ্কস করতে শুরু করে, কারণ সে খুবই হতাশ ছিল। সে আবারও নিজের গ্যাম্বলিং এর অভ্যাসকে কন্ট্রোল করতে পারেনি। সে এত বেশি ড্রিঙ্কস করে যে অল্প সময়ে সে বেহুশ হয়ে পড়ে। এটা দেখে সাইরাস তাকে তুলে নিয়ে নিজের রুমে নিয়ে যায়। সেখানে সে জেককে শান্ত করে এবং নিজের সম্পর্কে কথা বলতে শুরু করে। সাইরাস বলে যে আসলে তার খুব বড় একটা আইটি কোম্পানি ছিল এবং সে একজন বিলিনিয়ার ছিল, কিন্তু ছোটবেলায় সে খুব দুর্বল ছিল এবং কখনো নিজের স্বপ্ন পূরণের কথা চিন্তাই করত না। স্কুলে তাকে অনেক বুলি করত, যার কারণে সে মানুষের সাথে কথা বলা পর্যন্ত বন্ধ করে দেয়। কিন্তু কিছুদিন আগে সে জেকের সম্পর্কে জানতে পারে। জেকের ইমেজ সবার চোখে এমন ছিল যে সে শুধু নিজের প্যাশন অনুযায়ী কাজ করে এবং তাকে কখনো জোর করে কোনো কিছু করানো যায় না। এটা জানতে পেরে সাইরাস মনে মনে জেককে তার আইডল মানতে শুরু করে, আর তাই সে মিথ্যে বলে জেককে নিজের সিকিউরিটি গার্ড বানানোর চেষ্টা করছিল, কারণ সে শুধু জেকের কাছে থেকে জীবনকে কিভাবে উপভোগ করতে হয় এটা শিখতে চেয়েছিল। এটা শুনে জেক খুব শক হয়ে যায়। তখন সাইরাস জেককে একটা অফার দেয় যে সে জেককে টাকা দেবে যাতে জেক যত খুশি গ্যাম্বলিং করতে পারে। কিন্তু সাইরাস শুধু জেকের পাশে থাকতে চায়, তার কাছে থেকে কিছুই শিখতে চায়। কিন্তু জেক কারোর সঙ্গে কোনো কাজ করতে চায় না। সে সাইরাসের এই অফার ফেরত দিয়ে আবার বারে চলে যায় এবং প্রচুর ড্রিঙ্কস করতে শুরু করে। ঠিক তখনই সেখানে ড্যানির কজন লোক আসে, যারা জেককে ধরে ড্যানির কাছে নিয়ে যেতে চায়। প্রথমে জেক স্পষ্টভাবে না বলে দেয়, কিন্তু যখন তারা জেকের টাকা হারানোর কারণে তাকে নিয়ে মজা করতে শুরু করে, জেক তাদের খুব বাজেভাবে মারে। পরে যারা তাকে থামানোর চেষ্টা করে, জেক তাদেরও মারতে থাকে। ড্যানির অনেক লোককে সে মেরেছিল, কারণ জেকের জীবনে দুটি জিনিস সে খুব ভালোভাবে করতে পারে, এক হলো গ্যাম্বলিং এবং দুই হলো ফাইটিং। ঠিক তখনই বস বেবি নিজে সেখানে এসে উপস্থিত হয়। তাকে দেখে জেক থেমে যায়। তারা দুজনে একে অপরকে খুব ভালোভাবে চিনত এবং আগেই জেক ড্যানির সামনে বস বেবির নাম নিয়েছিল। তাই ড্যানি বস বেবির কাছে গিয়ে মিথ্যে বলে যে জেক নাকি তার 2 বডিগার্ডকে শুট করে মেরে ফেলেছে এবং গ্যাম্বলিং করার জন্য তার বাড়ি থেকে টাকা চুরি করেছে। এটা শুনে বস বেবির ভালো লাগে না। সে চেয়েছিল জেকের সামনেই ড্যানিকে নিয়ে কথা বলতে এবং তাদের মধ্যে মিল করিয়ে দিতে, কিন্তু নিক ড্যানির সামনে আসতেই বস বেবির মুখের ভাব বদলে যায়। সে এখন ড্যানির কথায় আর বিশ্বাস করতে পারছিল না, কারণ তারও জানা ছিল জেক আসলেই খুব সোজা নীতির মানুষ। সে ড্যানির বাড়িতে গিয়ে কখনো চুরি করবে না। আর বড় কথা হলো, জেক কাউকে মারতে তার কখনো গানের প্রয়োজন ছিল না, আর সে নিজেও গান ব্যবহার করত না। তাই বস বেবি নিকের কাছে সব সত্য জানতে চায়। জেক সব সত্য কথা বলে দেয়। এটা শুনে নিকেরও বুঝতে দেরি হয় না যে ড্যানি নিজের বডিগার্ডকে নিজেই মেরে ফেলেছে, কারণ তারা তাকে একটি মেয়ের সামনে পাগলের মতো কাঁদতে এবং নিজের জীবন ভিক্ষা চাইতে দেখেছিল। তাই বস বেবি এবার ড্যানিকে তার প্যান্ট পর্যন্ত খুলতে বলে, কারণ সে তার ক্ষতচিহ্ন দেখতে চেয়েছিল। এতে ড্যানি আবারও ভীষণভাবে অপমানিত হয় এবং লজ্জায় জেককে হুমকি দিতে দিতে সেখান থেকে চলে যায়। কিন্তু বস বেবি জানতো তার উপস্থিতিতে ড্যানির এত সাহস নেই যে সে জেককে কিছু করতে পারবে, আর জেক নিজেও এমন ক্যাপেবল ছিল যে সে ড্যানির মতো মানুষকে সহজেই শেষ করে ফেলতে পারবে। তাই সে জেককে যেতে দেয়। নিক তখন আবার বাড়ি ফিরে যায়। সেখানে সাইরাস তার পাশে বসে, কারণ সে এখন নিজের শহরে ফিরে যাবে। তাই শেষবার জেকের সঙ্গে দেখা করতে এসেছে। জেকের আচরণ দেখে সাইরাস সত্যিই অনেক কিছু শিখেছে। তাই সে জেককে $5 লাখ চেক এবং মেরি টার্নের একটা টিকিট দেয়, কারণ সে চেয়েছিল জেকও যেন নিজের ড্রিম পূরণ করতে পারে। শুরুতেই জেক সেই টিকিট নিতে চায় না। ঠিক তখনই 4 জন শক্তিশালী লোক সেখানে চলে আসে, যারা ড্যানিজ লোক ছিল। কিছুক্ষণের মধ্যেই ড্যানিও সেখানে এসে উপস্থিত হয়। সে জেককে মেরে ফেলতে এসেছিল।
জেকের প্রাণ বাঁচাতে হঠাৎ সাইরাস টেবিলের উপরে উঠে জোরে জোরে চিৎকার করতে শুরু করে। এতে সবার দৃষ্টি চলে যায় সাইরাসের উপরে এবং এই ফাঁকে জেক পালানোর একটা সুযোগ পেয়ে যায়। ড্যানি এবং বাকিরা তার পিছনে ছুটে যায়, কিন্তু বাইরে বেরোতেই জেক তাদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং বেশ কিছুক্ষণ ধরে তাদের লড়াই চলে। অল্প সময়ের মধ্যে সে ড্যানির সব লোককে মাটিতে ফেলে দেয়। এরপর ড্যানির সঙ্গে তার লড়াই শুরু হয়। এই লড়াইও বেশিক্ষণ টেকে না। জেক ড্যানির থুতনিতে একটি ছুরি ঢুকিয়ে তাকে মেরে ফেলে। এরপর জেক সেখান থেকে চলে যাবার প্রস্তুতি নেয়। ঠিক তখনই সাইরাস আবার তার কাছে এসে সেই টিকিট এবং চেক দেয়। এবার জেকও তা গ্রহণ করে এবং সেখান থেকে বেরিয়ে যায়। এর মানে জেক এখন সম্পূর্ণরূপে আন্ডারওয়ার্ল্ড ছেড়ে দিল। এবার সে এক সাধারণ মানুষ ও সৎ মানুষের মতো জীবন কাটাবে। যাই হোক, এই গল্প এখানেই শেষ।